এত খিদে পেয়েছে, বৃষ্টি পড়ছে দেখে আমি ওই জন্য তাড়াতাড়ি চলে আসলাম। তুমি ফোন করলে কি করছো, তা তো আমি চলে আসলাম যে তবে আমিও খেয়ে নিই। তা এসে দেখছি ভাতও হয়ে গেছে। আর এটা কি করেছে? এটা কি মাছের পাতুরি মা? হ্যাঁ, পার্শে মাছের পাতুরি। পার্শে মাছের পাতুরি? ও, কলা পাতা দিয়ে করেছো? হ্যাঁ, বাংলাদেশে খেয়েছি, সেই খেয়ে আছি, এখনো খাইনি। তোমার বাংলাদেশের কথা বাদ দাও তো, এখানে কোথায় করবো, কে করবো? এখন বাংলাদেশ আর ভারত যা চলছে, বাংলাদেশে মানুষগুলোর খাওয়াই আলাদা, অন্যরকম। এটা পার্শে বাটা মাছ ছিল, পার্শে বাটাই তো বলে ওটাকে। ও যাই হোক, সেই দিয়ে আবার পাতুরি করেছে কলা পাতা দিয়ে। আর এইগুলো কি হবে? এগুলো কি ফেলা যাবে নাকি? এ মাংস গরম করেছো? একটু মাংস, একটু লোটে মাছ। আজকে বলছিলাম রান্না না করতে, এগুলো শেষ করার জন্যে। আবার ভাতে কচু সিদ্ধ। ওনার তো কচু 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 করে মাথা খারাপ করে দেয়, ভাল লাগে না। আর আবার আজকে কচু ভাতে দিয়েছো। ওই তুমি খাবে, গলা চুলকাবে। কচু ভাতে তো আমি নেবো না। এই যে তোমার কচু ভাতে, কোনটা কি করব ভেবেই পাই না। উচ্ছে, এই যে একটুখানি ঘি নিয়ে নিই। ঘি ভাত তো একটু মুখে দিতে হয়। একটু ঘি ভাত রোজ খেতে হয়, নামমাত্র নেই, রোজ খাই তো। এটা কচুর শাক, তাই তো, ওই কচু পাতাটা। আর এটা ওই মাংসটা, এটাও শেষ করে দিতে হবে। আর এটা হচ্ছে পাতুরি। দেখো বন্ধুরা, এটা মাছের পাতুরি বানিয়েছে কলা পাতা দিয়ে। কি বলছো? কলার পাতা করে বানিয়েছি। সেটাই তো আমি বললাম। তুই কলার পাতায় দিয়ে এটা কি বাটিতে তুলে রাখি? বাটিতে তুলে রাখ, পাতাগুলো ফেলে দে। মাছের পাতুরি এবার কেমন হয়েছে খেয়ে তোমাদের দেখাচ্ছি। আর তোমরাও এইভাবে করে খাবে, দেখবে খুব ভালো লাগে। অনেকদিন ধরে বলছিল তৃষা মাছের পাতুরি। এক একজন এক এক জায়গায় থাকে, তার সবসময় কি আর প্ল্যান করে রান্না হয়? যেদিন যেমন হলো। এবার শুনলে বলবে আমার জন্য পাঠালে না। আর একদিন তো ছোট মাছ টাছ এসব খেতেই পারে না। আমাদের দিদি আবার ছোট মাছ হোক বড় মাছ যাই হোক, ও মাছের খুব চিবিয়ে চিবিয়ে, কাটা হাড় চিবিয়ে চিবিয়ে খেয়ে নেবে। না আসো, খেয়ে না। এবার তবে খাওয়া শুরু করছি। প্লিজ, এত উচ্ছে খাবো না। খেয়ে উঠে দেখি এরা আবার রাখি পরানো শুরু করেছে। মা ছেলেকে রাখি, মানে আমার ছেলেকে রাখি পরাচ্ছে, দিদা হয় সম্পর্কে। তো দেখো, আর আমার ছেলেদেরও খুব শখ যে কোনো বোন থাকলে ভালো হতো, রাখি পরাতে পারতো। আর আমারও খুব আফসোস হয় এক এক সময়, সত্যিকারই একটা মেয়ের খুব প্রয়োজন সংসারে। মেয়ে না থাকলে না সংসারের মানে সেই সৌন্দর্যটাও থাকে না। আর কি করব, দুর্ভাগ্য। তাই জন্যে তা ভেবেছিলামও যে বউরা আসলে বুঝি মেয়ের মতন হবে, মেয়ের মতন থাকবে, দেখব। তো অনেক চেষ্টা করেছি, কিন্তু আমি অপারক, আমি মানে ফেলুয়ার হয়ে গেছি। আমার পক্ষে তো আমি হয়তো সেরকম ভালোবাসতে পারি না, আমি সেরকম মানে কি বলবো। তো যাই হোক, এখন রাখি পরানো সম্পন্ন হলো। এবার মিষ্টি মুখ চলছে।
তো আজকে এখানেই ভিডিওটা শেষ করব, আবার দেখা হবে আগামী ভিডিওতে। আর আমার সকল ভাই বোন বন্ধু সকলকে আমি আমার তরফ থেকে রাখি প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটা শেষ করছি।